এই 16 বৎসরের চেপে থাকা জগদ্দল পাথরের চেপে থাকা স্বৈরাচার কি ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু টিকতে পারে নাই তাই নয়, নিজেদের তল্পি বাল্পি নিয়ে নিজেরা এখান থেকে গাট্টি বাট্টি গোল করারও সময় পায় নাই, কাপড় চোপড় রেখেই পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? বিধায় এই যে এক লম্বা জার্নি, এই জার্নিতে সেই পিলখানা থেকে নিয়ে আজকে যারা কেঁদে গেলেন, এখানে এক মা তার ছেলের ছবি নিয়ে, এক ভাই তার ভাইয়ের ছবি নিয়ে, এক ছোট্টমণি তার বাবার ছবি নিয়ে কেঁদে গেলেন, যে এই যে তাদের কান্নায় হাজার হাজার এমন মায়ের কান্না, ভাইদের কান্না, বাচ্চাদের কান্না, আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই সময়ে যদি এই ফ্যাসিস্ট সরকারকে কোন ধরনের ছাড় দেওয়া হয়, পতিত সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলা হয়, যে কোনো স্বার্থেই যদি খালি ক্ষমতায় যাওয়ার জন্যই তাদেরকে ছাড় দেওয়ার কোনো চিন্তাও করা হয়, যারা চিন্তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনি কাকে ছাড় দেবেন? যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে লীলা খেলেছে, যারা আমার ভাইয়ের রক্ত নিয়ে লীলা খেলেছে, যারা জল জ্বলন্ত একটি মানুষ আবু সাঈদকে বারবার পরাক্রমে গুলি করে হত্যা করেছে, সেই মানুষগুলোকে ছেড়ে দেবেন? এই মানুষগুলা এতটাই পৈশাচিক রূপ ধারণ করেছিল, তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানচিত্রটাও তারা, এই দেশের মানচিত্রটাকেও গিলে খাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? বিধায় এদেশের সব কিছু মেনে দেব, কিন্তু এদেশে আওয়ামী লীগ তার নিজ নামে আবার রাজনীতি করবে, এই সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। সব মানতে পারি, কিন্তু তাদেরকে তাদের নিজ নামেই আবার এদেশে আওয়ামী লীগ নাম নিয়ে রাজনীতি করবে, এই সুযোগ দেওয়া কোনোভাবেই সম্ভব আমাদের এই 20 কোটি মানুষ এটা মেনে নেবে না। আমি শুধু শেষ কথা এটাই বলবো, ক্ষমতা তো আপনাদের হাতে, ছাত্রদের হাতে, সমন্বয়কদের হাতে। এই দেশের মুসলিম জনতা, ইসলামী শক্তি এবং যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, এই মানুষগুলোই তো আমরা বসবাস করি। আমাদেরকে এখন ইস্পাত কঠিন এক ঐক্য গড়ে তুলতে হবে, যে ঐক্যের সামনে কিসের ছাতার মাতার নরেন্দ্র মোদী, এমন নরেন্দ্র মোদী হাজারো আসবে আর যাবে, বাংলাদেশ তার নিজের অবয়ব নিয়ে, স্বাধীনতা নিয়ে টিকে থাকবে এবং থাকবেই ইনশাআল্লাহ।